বেটার লেট দ্যান নেভার। এই কথাটা বললাম এই কারণে, কারণ হচ্ছে সামনে যে পারফিউমটা আছে ফ্রেঞ্চ এভিনিউ এর অ্যাথিয়ার। হুম। অ্যাথিয়ার বলে না এটাকে? একেক উচ্চারণ একেকবার। আইথিয়ার, AETHER, অ্যাথিয়ার। হ্যাঁ, সো এই পারফিউমটার রিভিউ অনেকে করছে, হয়তো অনেকে ভিডিও দেখছেন। আমি এটা এখন পর্যন্ত ট্রাই করি নাই, বাট এটার সম্পর্কে ধারণা আছে, শুনছি আর কি বিভিন্ন জায়গা থেকে। আজকে আমি এটা ট্রাই করবো। এই মুহূর্তে আছে আমি এবং ইসমাইল ভাই সোল অফ ইনসেন্সে। ইসমাইল ভাই এখানে থাকবে কারণ এটা ওনার জায়গা, ওনার দোকান। আমি আসছি বেড়াইতে। তো দেখি এটা ট্রাই করে। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। খুব সুন্দর প্রেজেন্টেশন এবং লুক এট দ্য বটল। মানে বটলটা কি লেভেলের ওরা গর্জিয়াস করছে, মনে হচ্ছে একদম মানে একটা পাথর কাটছে, খাঁজ কাটা একটা পাথর। খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন এবং উপরে মনে হচ্ছে একটা এমারাল্ড দেওয়া একটা ক্যাপ। যদিও ক্যাপটা হচ্ছে প্লাস্টিকের, প্লাস্টিক। একটা হালকা ক্যাপ, বাট খারাপ না। আর বটলটা তো খুবই খুবই সুন্দর। এই পারফিউমটা যেই পারফিউমের ডিউপ, সেই হাউস এবং সেই পারফিউমটা আমার ভীষণ রকম পছন্দ ফর দ্য সামার। গরমের মধ্যে ইউজ করার জন্য আমার ভীষণ পছন্দের একটা পারফিউম। সো ওইটার আমি এখন পর্যন্ত বেশ কিছু অল্টারনেট ট্রাই করছি। হ্যাঁ, এইটা আমার ট্রাই করা হয়নি। তো আমি এটা একটু ট্রাই করে দেখি কিরকম লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি একটা স্প্রে করি। হ্যাঁ, লেটস ট্রাই ইট আউট। উফ, কি গ্রাম চলে সুন্দর আসছে। স্মেল না? এটা কিন্তু বাংলাদেশে অলরেডি খুবই ফেমাস। বাংলাদেশ না, সারা পৃথিবীতে। পৃথিবীতে। তবে বাংলাদেশে অনেক সেল হইছে। বিভিন্ন সেলার ভাইরা মোটামুটি। মানে এই স্মেলগুলো হচ্ছে, এই স্মেলটা হচ্ছে যে ধরেন মানে টপ 10 এ থাকার মতো একটা সামার সামার পারফিউম। পারফিউম। এত ভাল লাগে আমার এটা, এত ভাল লাগে। এবং এটা যে পারফিউমটার মানে ডিউপ ইন্সপায়ার্ড, সেই পারফিউমটা তো আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউম এবং ওই হাউসটার ওয়ান অফ দ্য ফেভারিট নিশ হাউস। সো বেসিক্যালি এটা অনেকেই হয়তো জানেন, তাদের জন্য যারা জানেন না তার জন্য বলতেছি। এটা হচ্ছে পারফিউমস ডি মার্লের অসম্ভব ফেমাস হিট একটা পারফিউম, গ্রিনলের একটা ইন্সপায়ার্ড ভার্সন। হ্যাঁ, এবং আমি আজকে প্রথম এটা স্প্রে করলাম এবং আমি বলব যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাইনেস্ট ইমপ্রেশন অফ গ্রিনলে। অদ্ভুত সুন্দর এটা ব্লেন্ড করছে, অদ্ভুত সুন্দর এটা অল্টারনেট। গ্রিনলের একটা ড্রব্যাক আছে, নর্মালি পারফিউমস ডে মার্লির পারফিউমগুলো অনেক লং লাস্টিং হয়, কিন্তু ওদের কয়েকটা পারফিউম আছে যেগুলোর একটু পারফরমেন্স ইস্যু আছে। হ্যাঁ, ওইটা কোনো ব্যাচের ব্যাপার না, স্মেলটাই পারফিউম ইটসেলফ একটু লং লাস্টিং না। সেটার মধ্যে গ্রিনলে একটা। গ্রিনলে অন এন এভারেজ আমি 4 ঘন্টার মতো স্কিনে এবং 5 ঘন্টার মতো কাপড়ে পাই। একটাই দুঃখ লাগে যে যেই দাম দিয়ে আমি গ্রিনলে কিনছি সেই অনুযায়ী পারফরমেন্স আর একটু বেটার হইলে খুশি হইতাম। হ্যাঁ, মানে ওইটা আমি ইউজ করছিলাম মনে 4 ঘন্টা এরকম থাকে। এরকম থাকে। সো এইটা কিরকম দাম আমি এখনো জানি না। হ্যাঁ, কিন্তু যদি আমি সেন্ট প্রোফাইলের কথা বলি, এটা 10 এ 10। হ্যাঁ, পারফরমেন্স কেমন এটার ইসমাইল ভাই? পুরো গ্রিনলের মতো এইটার অবস্থা সেম। এটাও ওরকমই, এই নোটগুলো সম্ভবত এমনই। হ্যাঁ, বেশি আর কি। এইটার স্মেলটা হচ্ছে ওই যে গ্রিন অ্যাপেল আছে না, একদম গ্রিন অ্যাপেল। আমি আজকে আমার বাসা থেকে রওনা দেওয়ার সময় আমি তাড়াহুড়ার কারণে লাঞ্চ করি নাই, আমি জাস্ট একটা ওই গ্রিন অ্যাপেল খাইয়ে বেরোইছি। আচ্ছা। এখন মনে হচ্ছে যে ওই যে খাইছি ওইটা আমার সামনে এখনো আছে। মানে একদম ওই ধরনের ফ্রেশ একটা গ্রিন অ্যাপেল স্মেল। এবং আল্লাহ আমাকে একটা সৌভাগ্য দিছে যে আমি কাশ্মীরে অ্যাপেল গার্ডেনে গেছি এবং মানে ডিরেক্টলি গাছ থেকে আপেল পেড়ে আমি খাইছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনার এই এক্সপেরিয়েন্সটা হয়েছে না, কিনা। আমার হয় নাই, তবে আমারও আশা আছে ইসমাইল ইনশাআল্লাহ। ভাই, আমি একটা জিনিস বলি, কখনো চিন্তা করছেন যে আপেল আপনি কামড় দিছেন, রস মুখ দিয়ে গড়ায় পড়তেছে? এরকম এক্সপেরিয়েন্স করছেন? না। আচ্ছা, আপনি যখন ওই গ্রিন অ্যাপেল আপনি কামড় দিবেন, বিশ্বাস করবেন আপেলের রসটা আপনার এখান দিয়ে টপ টপ করে পড়বে। হ্যাঁ, মানে আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা আপেল এরকম হয়, আমরা তো চিন্তাও করতে পারি না। এবং আমার কাশ্মীরের ওই জার্নিতে আমার সাথে কয়েকজন বড় ভাই ছিল, বন্ধু ছিল। আমরা কি করছি, এত ভাল লাগছে আমরা 2 কার্টন আপেল কিনে ফেলছি।
যে যতদিন কাশ্মীরে আছি ঘুরমু আর খামু। হ্যাঁ? আচ্ছা। রাতের বেলা হোটেলে রাখছি, সকালে উঠে দেখি সব নষ্ট হয়ে গেছে। এবং ওই আপেলগুলা কিন্তু ডাইরেক্ট গাছ থেকে পেড়ে আমরা বক্সে রাখছি। তার মানে ফ্রেশ আপেল বেসিক্যালি কয়দিন থাকে না। থাকে? ১ দিন সর্বোচ্চ। ১ দিন থাকে। হ্যাঁ? কিন্তু আমরা মানুষ মরে যায়, আপেল মরে না। হ্যাঁ? সো ভাই এটার দাম কিরকম? এটার প্রাইস হচ্ছে ৳৩,৯০০ ৳৩,৯০০। জি। একটা গ্রিনলে যেটা পারফর্মস ডি মারলে, গ্রিনলের দাম ৳২৬০০ থেকে ৳২৮০০ দাম। না ২৬,০০০ থেকে ২৮,০০০ সরি, ৳২৬,০০০ থেকে ৳২৮,০০০ দাম। হ্যাঁ, হ্যাঁ? আর এটার দাম হচ্ছে ৳২৯০০। হ্যাঁ, প্রায় ৩,৯০০ ধরেন ৩,৯০০, ৪,০০০ ধরেন। ৳৪,০০০। মানে আমি গন্ধে আসলে আমার সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বুঝছেন? হুম। এইটা যদি আপনার গ্রিনলে ভাল লাগে, পারফরম্যান্স যদি আসলে এটাও ওই ৪ ঘন্টা ৫ ঘন্টা, ধরলাম আমি এটা ৩ ঘন্টা। হুম, হ্যাঁ? সো আপনি ৳২৬,০০০ ৳২৮,০০০ দিয়ে যে পারফিউমটা কিনবেন সেটা পারফর্ম করবে ৫ ঘন্টা ৪ ঘন্টা। আর আপনি ৳৪,০০০ দিয়ে কিনবেন, এটা পারফর্ম করবে ৩ ঘন্টা ৪ ঘন্টা। ১ ঘন্টা ০.৫ ঘন্টা ডিফারেন্স হবে মেক্সিমাম। গন্ধ একদম, একদম ডেটো। হুম? কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। কেন আপনি, যদি আপনার ব্র্যান্ড ফ্রিক হয়ে না থাকেন, অনেকে থাকে না আমি এই ব্র্যান্ডের একটা ব্যাপার, ওই জিনিসটা আমি ইউজ করব। হুম? সেই ব্যাপারটা না থাকলে মানে ব্রিলিয়ান্ট। এটা আছে আপনার কাছে? আপাতত স্টকে নাই, দুবাইতেও নাই। কিছুদিন পরে আসবে ইনশাআল্লাহ। ইসমাইল ভাইয়ের জন্য আজকে আমার খারাপ লাগতেছে, কেন উনার এই যে ডিসপ্লের জিনিসগুলো আমি নিয়ে, নিয়ে সব চলে যাচ্ছি আজকে। আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই। ইনশাআল্লাহ। মানে এই এই জিনিসটা আমি রেখে কয়েকদিন আগে যাইতে, আনছিলাম, অনেকগুলাই এইটা আমি আনছিলাম। রেখে যাব না। হ্যাঁ? হুম, কারণ এইটা আমি আবারও বললাম যে এইটা আমার ওয়ান অফ দ্যা মোস্ট ফেভারাইট স্মেল। হুম? এবং মানে এই প্রাইসে এই জিনিস আমি রাখবো এই কারণে যে গ্রিনলে আমি সেল করব না। ওইটা আমার ওয়ান অফ দ্যা ফেভারাইট ফ্রেশ পারফিউম, এটা আমি আমার কালেকশনে রাখবো। বাট ইউজ করার জন্য আমি এটা নিবো। এবং এইটাও থাকতো না ভাই। এটা হচ্ছে হুম, আমাদের কাছে আছে হচ্ছে যে পলিটা খোলা তো, হুম, এয়ারপোর্টে হচ্ছে কাস্টম অফিসাররা চেক করে যে হুম, এগুলোর ভিতরে কোনো অবৈধ জিনিস, গোল্ড বার-টার আনে কিনা। হুম। এটা ওগুলা তো উনাদের যে অন্যভাবে আনেন না? হ্যাঁ। না, না। তো উনারা এই বিষয়টা চেক করে, যেহেতু উনাদের দায়িত্ব। হুম, তো পলিটা খোলা থাকলে অনেক সময় অনেকে নিতে চায় না। মনে হুম, করে যে হুম, হুম, আমরা আবার পরিবর্তন হুম, করলাম কিনা হুম, বা হুম, 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 এই হুম। আরকি রয়ে ওই গেছে। ভাগ্য ভালো, মানে কাস্টম অফিসারকে থ্যাংক ইউ দিব। এই কারণে আমি পেয়ে যাচ্ছি, এটা নিয়ে জি। যাচ্ছি। সো ভাই, খুব শর্টকাটে বলি, গরমের মধ্যে আপনি যেই বয়সের জন্যই হোক, অফিসের জন্য হোক, জিমের জন্য হোক, মর্নিং ওয়াক এর জন্য হোক, এমনি আপনার মন খারাপ, হ্যাঁ? ঘরে ঝগড়া হইছে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে, অফিসে বস বকা দিছে। মন ভালো করতে চান, এই স্মেলটা হচ্ছে ওই ধরনের একটা স্মেল যেটা ইনস্ট্যান্ট আপনার এনার্জি বুস্ট করবে, মনটাকে ভালো করে দিবে। একবার ফ্রেশ। হ্যাঁ? ফ্রেশ। সো প্লিজ ট্রাই দিস পারফিউম। এই প্রাইসে গ্রিনলের ওয়ান অফ দ্যা বেস্ট অল্টারনেট। আমার খুবই, খুবই, খুবই ভাল লাগছে। হুম? আমি ইসমাইল ভাইয়ের এখান দিয়ে হাজার, হাজার টাকার ব্যবসা চলে যাচ্ছে। হ্যাঁ? না, কিন্তু না, হ্যাঁ, সমস্যা নাই। শেষ করে নিই। আমি জাস্ট এতটুকু বলব যে এইটাকে আমি ১০ এ ১০ দিব। কেন ১০ এ ১০ দিব? আপনি বলতে পারেন যে, "ভাই এটার পারফরম্যান্স।" সব পারফিউমের পারফরম্যান্স লাগে না রে ভাই। আপনি এটা স্নিফ করে যেই শান্তিটা পাবেন, যেই ৪ টা ঘন্টা যেই আপনি আরাম ফিল করবেন, সেটার মূল্য অনেক বেশি। অসম্ভব গরমে আপনি ঘামতেছেন, আপনার গায়ের থেকে বডি অডর চলে আসতেছে। এইটা আপনি স্প্রে করেন না। এই প্রাইসে আপনি এটা ১০ টা স্প্রে করলে কোন সমস্যা আছে? তাই। তাই না? হুম। সো করেন। দারুণ! দুর্দান্ত! 'সোল অফ ইনসেন্স' আশা করি এটা আবার স্টক করবেন। জি, হুম? ইনশাআল্লাহ। এটা আমি আজকে কিন্তু দেখতে যাই না। আপনি দেখায় আমারে বিপদে ফেলাই দিচ্ছেন। না, হ্যাঁ? না, এখন সমস্যা এটা নাই আমারে ভাই। নিয়ে যাইতে হবে। সো ইয়েস, ইনশাআল্লাহ। আ মানে ফ্যান্টাস্টিক একটা phenomenal alternate of গ্রিন লাইট। ১০ এ ১০। সো এটুকুই আজকের মতো। জি, হুম? ইনশাআল্লাহ। ইসমাইল ভাই নিয়ে আসেন তাড়াতাড়ি। এটা দুবাইতে এখন নাই। থাকলে তো ইনশাআল্লাহ আনবো। এটারও প্রচুর চাহিদা আছে। নিয়ে এটা আসেন। এটা অলরেডি চাহিদা বাংলাদেশে থাকার খুবই মতোই ফেমাস। একটা পারফিউম। চাহিদা হওয়ার মতোই পারফিউম। সো এতটুকুই আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ। ভাল লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সোল অফ ইনসেন্স এর লিংক দিয়ে দিব। আসবেন, এসে এখানে পারফিউম গুলো ট্রাই করে যাবেন। সো এটুকুই। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আমি এটা কিন্তু নিচ্ছি। ইনশাআল্লাহ।